সৌভিককে ডাকো তো একটু। মা আরেকবার সৌভিককে ডাকো তো। স্মিহিকে ডাকো তো, স্মিহিকে। মামাইকে ডাকো তো, মামাইকে ডাকো। মাম্মাই একদম স্পষ্ট একদম। আচ্ছা সৌভিক কার নাম মা? কে সৌভিক কোনটা? এটা। আর স্মিহি কোনটা? হ্যাঁ এটা তো জানবেই, এতদিন ধরে শুনছে। মামাই কোনটা? ওইটা। ও এখানে নামবে। আমি সব বলতে শিখে গেছি এখন। স্মিহি একটু দাও, বলো দাও, আবার নাও। আমার স্মিহিকে দাও। তুমি করলে হবে না, স্মিহিকে দাও। আচ্ছা আচ্ছা বাই বাই। এবার আসছে না, এমনি সময় যাবে না। এই হেলমেট থেকে চলবে সারাদিন জানি মাম 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 মাম। আসেন না আমার কাছে এখন, ধুলো নো না। বাই করে দাও, বাই বাই। মাম্মা কি আবার মনটা খারাপ? হ্যাঁ মনটা খারাপ? না 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 না, মন খারাপ না, না সত্যি। মামা বাই করে দাও, এত কিসি করে দাও পাপাকে। না গালু তো এটা কিসি করে দাও। কি করে গাল তো গাল। ওরে বাবা, তুমি আর আমি সেম সেম, দেখেছো? সেম সেম খাচ্ছি, তুমি খেয়ে নাও। মাম্মাও টেস্টি খাবার, স্মিহিও টেস্টি খাবার না। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ অনেক দিন পর, প্রায় 2 সপ্তাহ পর আমি ব্লগ বানাচ্ছি, কারণ এর মধ্যে মানে এডিট করার সময় এখন খুব একটা বেশি পাই না, সত্যি কথা বলতে। আগে কি হতো বলতে, আগে যখন আমি বারাসাত থাকতাম বা ইন্টারনেট থাকতাম, জার্নি মানে ট্রাভেলিং টাইমে আমি কিছুটা এডিট করে নিতাম। বাট এখন তো আমার ট্রাভেলিং টাইম খুব বেশি নেই, কারণ বাড়ি থেকে হাওড়া বেশিক্ষণ আমার লাগে না, আর অফিসে এখন প্রচুর প্রেশার আছে, তো ওই জন্য হয় না। যাই হোক, তো হ্যাঁ কী বলছিলাম, হ্যাঁ যেটা বলছিলাম সেটা হচ্ছে, প্রত্যেক দিনই ভাবি যে স্মিহিকে নিচে নিয়ে যাব না, কিন্তু তারপরে একটুখানি মানে আমি বেরোনোর সময় না খুব কান্নাকাটি করে, তো ওই জন্য ভাবি যে না ঠিক আছে ওখানে থাক। বাট তারপরে এটাও মনে হয় যে না, ও একটুখানি বেরিয়ে ডগি দেখতে পারে, যদিও বিকেলবেলাও মা ওকে নিয়ে বেরোয়। যাক এনিওয়েজ, চলো এখন নিচে যাই, অফিস যাব, তারপর এসে আবার ব্লগ বানাবো, ঠিক আছে? চলো লেটস স্টার্ট দিস ব্লগ। এই যে ওমা দেখো, তোমার জন্য দাঁড়িয়ে আছে ডগি। কি গো, তুমি স্মিহির জন্য ওয়েট করছো? কি করছে? টাটা। ডগিকে বলছে টাটা বলছো? গুড মর্নিং বলেছো ডগিকে? গুড মর্নিং বলে দাও। মর্নিং। আর তুমি খেয়েছো? চুলকু করছো তুমি? কম করে গাছ উঠাচ্ছে। হ্যাঁ চলো 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 চলো, দেরি হয়ে যাচ্ছে আমার। কম করে গাছ উঠাচ্ছে। খুব আনন্দ যে বেরিয়েছে, ভাবছি ও টাটা যাচ্ছে। টাটা টাটা। এক বস্তা বালি ফেলে দিয়েছি। গেলেই তো কাঁদবে, ওই জন্যই। বাবা কি সুন্দর পরিষ্কার। চলে এসেছি আমি স্টেশন। ওইদিকে হচ্ছে মেন লাইনের ট্রেন, আর এদিকে কড লাইনের ট্রেন। আমি যখন কডে আসি তখন মেনের ট্রেন আগে বেরিয়ে যায়, যখন মেনে আসি তখন কডের ট্রেন আগে বেরিয়ে যায়। ওই দেখো ওদিকে মেন লাইনের ট্রেন ঢুকে গেল, দেখো কি অদ্ভুত। এইটা কিন্তু অনেক আগে টাইম, বাট ওইটা ঢুকে গেল। নর্মালি না এই ট্রেনটা খুব টাইমে যায়, আর আমি আজকে আছি না, ওই জন্য লেট করেছে। ওইটাতেই গেলে হতো। চলে এসছি অফিস। ঘুরে বেড়াচ্ছি। হে মাম্মা, এখনই ঘুরে বেড়াচ্ছ? অনেকক্ষণ ধরে ঘুরছে না? না উঠছিলাম, সে তো কখন তো বেরিয়েছো ওকে নিয়ে। কি ডগি আসছে না? এটাই বারবার গায়ে উঠে পড়ে। দেখবে তো তুমি এটা কানে করো কেন? এরকমই বুঝেছি দাও, তুমি বচো এখানে বচো, এখানে বচো।
বুঝেছি তো, তুমি কেন কানে করছো? মানা পাপা এসে গেছে না? কে এসছে গো? পাপা এসছে। কার পাপা? A for apple, B for ball, C for car, D for dog, আর E for elephant, F for মা যা F for বলেছে ফিশ। আচ্ছা মা G for grapes, আর H for hen, আচ্ছা M for আচ্ছা পাপা। মাও হাততালি দাও। আচ্ছা M for ম্যাঙ্গো, N for না N for হাততালি দাও। আচ্ছা N for নেস্ট। আউল বলতেও ব্যস্ত। O for আউল। বাবা হাতে দিয়েছে তো। মা আচ্ছা P for peacock। আচ্ছা Q for কোয়েল। মা R for rabbit। আচ্ছা S for সানফ্লাওয়ার। তারপর T for টাইগার। আচ্ছা Y for yak, Z for zebra। পাপা হাত তালি দিচ্ছে তো। আমরা সবাই রাজা, মাদিনী রাজা রাজত্বে, নইলে মোদের রাজার বিলব কি শর্তে। আমরা সবাই রাজা, মাদিনী রাজা রাজত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা। আচ্ছা তো আমি আর সবাই অফিস থেকে ফেরার পর জানো তো স্মিহির আবার জ্বরও এসেছিল। তো মাঝখানে আমাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, সুমল দিয়ে ঘুম পাড়িয়েছিলাম। এবার সুমল খাওয়ার পর না মানে হরহর করে বমি করে দিয়েছিলাম। আমার শরীরটা ভালো নেই, কালকে রাত্রিবেলাও ঠিক করে ঘুমাইনিও। তো মেবি হয়তো পেট গরম হয়ে গেছিলো বলে ওই জন্য এত ছটফট করছিল রাত্রিবেলা। যাই হোক, তো এখন হচ্ছে ওর অ্যাক্টিভিটি টাইম, যেহেতু ও ঠিক আছে ওই জন্য ও খেলার ছলেই করবে সব কিছু, যেটা ওর ইচ্ছা ও করবে। এখান থেকে আমি দুটো জিনিস নিয়ে যাব, ওর যেটা মনে হবে ও করবে, ঠিক আছে। এবিসিডিটা প্রত্যেক দিন ওকে একবার করে মানে জাস্ট এমনি খেলার ছলে একটু ওকে বলাই। এবিসিডি বইটা কোথায় গেল? আর এই যে এখন মা না এটা পড়ায়, আদর্শলিপি পড়ায় মা প্রত্যেক দিন। আর এবিসিডিটা আমি এসে তারপর পড়ে দিই। আর আরেকটা যেটা ম্যান্ডেটারিলি করি সেটা হচ্ছে কাউন্টিং। এই যে 1 to 10 কাউন্ট করতে এখন মোটামুটি পারে, মানে 1 to 10 মোটামুটি বলতে পারে এখন। মামা এসো আমার কাছে এসো। এখন ননু বলছে এসো আসবে না আমার কাছে, আসবে না ননুটা কি শুনতে পাচ্ছি? ননু না মা এসো। এসো সুযোগ পেলে খালি মাম্মা এসো স্মি আমার কোলে এসো। হ্যাঁ পাপা। না ওই যে মা খেতে যাচ্ছে। চলো জলদি। এই তো অনেকগুলো বল আছে, ওখানে এখন খেতে গেল। ততক্ষণে আমি এই জায়গাটা একটুখানি ঠিক করব। মনে সুখেও দাগ কেটে যাচ্ছে। মামা ও প্যান্ট খুলে সৌভিকের এইখানে হাতে, এই হাতে সব রং করে দিয়েছে, তাই সব জায়গায় শুরু করে দিয়েছে। আমার মুখে ছাড়া বাকি সব জায়গায় করবো। মজা গুড মর্নিং এভরিওয়ান। তো কালকে আর ব্লগ বানাইনি, কারণ কি বলতো স্মিহির শরীরটা ভালো ছিল না, তো মানে যতটুকু নেই টাইম ওই ওষুধের অ্যাকশন থাকছে ততক্ষণ ঠিক আছে, তারপর থেকে আবার শরীর খারাপ শুরু হয়ে যাচ্ছে। তো আজকে আবার সকালবেলা জ্বর এসেছিলো, তারপর আইবুজাসিক দিয়েছিলাম, এখন আবার ঠিক আছে, এখন খেলছে।
তো যাই হোক স্মিহিকে মা ব্রেকফাস্ট যা এই এটা কি বাবা মিমি বিয়ানের একটা ভালো ছবি পাঠাও তো কারেন্ট, ওটা আমি মনিমার ফোনে ডিপি করে দিচ্ছি, ওটাই সারাদিন একটু থাকো মা, আমি নেবো তো একটু পর নিয়ে নেবো মা, মামা খাচ্ছে খেয়েই তোমায় নিয়ে নিচ্ছে। না আমি গালুতে ও মামা যেটা বলছিলাম ওই তখন না পাথর কাটার আওয়াজ হচ্ছিল বলে ওই বন্ধ করে দিলাম। যেটা বলছিলাম সেটা হচ্ছে মা স্মিহিকে খাইয়ে দিয়েছে কি মা, ওইটা বন্ধ করে দেয়, ও টুকি ধাপ্পা খেলে সেটাই আমায় খেলতে বলছে। দাঁড়াও মামা হাতটা সরা প্লিজ। মা এখানে মাটন বানাচ্ছে, সৌভিক আজকে বাজার থেকে মাটন এনে দিয়েছে, ধোয়া হয়ে গেছে। মা ডিমটা খেয়ে নাও। আর এখন আলু ভেজে, আলুগুলো অনেক বড় বড় কেটেছে আজকে মামনি। আর এই যে পেঁয়াজ রসুন এখানে মাম্মাকে রেখেছি, মাম্মাকে তেল মাখিয়ে দেবো। এই যে তেল গরম হয়ে গেছে, এবার এটা হচ্ছে ওর অয়েল ক্লথ, এটা পেতে দেবো, পেতে ওকে তেলটা মাখিয়ে দেবো এবার। ও মা তোমাকে ডাকছে যে বাবা, ও স্মিহি তোমাকে মাম্মা কিরম করে বাপ করেছে, করেছে। আর আর বাবা কে ফোন করেছে, বাবা ফোন করেছে, দাও আমি ধরে দিই। কেন তুমি দুটু করেছো? কে দুটু করেছে? বাবা দুটু করেছে। বাবা তোমাকে কিরম ভাবে বকেছে, করে বকেছে? মা কে বকু করছে মা তোমাকে, কিরম করে করে? হ্যাঁ ও আবার বাপ করে দিচ্ছে, দুজনকে কনস্ট্যান্ট বাপই করে যাচ্ছে তখন থেকে, কথা বলবে না। হ্যাঁ কি হলো, স্মিকে স্নান করিয়ে দিয়েছি, এখন সাজিয়েছি কারণ ওকে ওই ফ্ল্যাটে নিয়ে যাব। চলো অ্যাকচুয়ালি কি বলতো ওখানে রান্না এখন কমপ্লিট হয়নি, ভাত বসিয়েছে এখনো যেহেতু হয়নি ওই জন্য ঘুরিয়ে নিয়ে আসি, নাহলে আবার ঘুমিয়ে পড়তে পারে। চলো মা তাড়াতাড়ি করো। আমরা এসছি ফ্ল্যাটে, এবার আমাদের এন্ট্রান্সটা দেখা, এখনো পুরো কমপ্লিট হয়নি, ঠিক আছে এখনো দেখো কাজ হচ্ছে। আমি আসছি মা, এগোথাও আমি আসছি। এই যে এটা হচ্ছে সামনেটা, এটা হচ্ছে সিঁড়ি, সোজা উঠবো, এখানটা লিফট। এটা হচ্ছে স্মিহিজ হোম। হ্যাঁ মজা, এখন এরকমই হবে, আজ ভ্যালেন্টাইন্স ডে না। মাম্মা এটা কার ঘর, কার এটা, কার ঘর এটা, কার ফ্ল্যাট? আগের দিন বলছিল আমার, চলো আমাদের মানে আমার আর সৌভিকের রুমটা আজকে তোমাদেরকে দেখাবো। ক্লিন নেই এখনো, নোংরা আছে। এই যে এটা হচ্ছে আমার সৌভিকের ঘর, বুঝলে? দেখো এখান থেকে ভিউটা হচ্ছে এরকম, ওই যে আমার ব্রিজটা দেখা যাচ্ছে, বুঝলে মামা? পাখি, কার, হ্যাঁ বার্ড, হ্যাঁ বার্ড, হ্যাঁ মা কার ঘর গো। আচ্ছা এই জায়গাটা না প্রথমে আমরা ভেবেছিলাম ওপেন করবো, বাট তারপর স্মিহি হওয়ার পর তারপরে আমরা ডিসাইড করলাম যে এই জায়গাটা পুরো কাঁচ লাগিয়ে দেবো। প্রথমে তো মানে সৌভিকের ইচ্ছে ছিল মানে পুরোটা ঘিরে দেওয়ার, না 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 আমার ইচ্ছা তো ফাঁকাই সবসময় ভালো, কিন্তু স্মিহির জন্য ভেবেছিলাম যে এটা কভার করে নেবো, কারণ হ্যাঁ মানে এই জায়গাটা ভেবেছিল ঘিরে দেবে। উঠে যায় ও, তারপর ও যখন আছে দুজনেই তো আছে না, যখন সেফটিটা আগে বাচ্চাদের। হ্যাঁ সে তো অবশ্যই। আমার এই কাচের এই ডিজাইনটা আমার খুব ভালো লেগেছিল,
ওই জন্য আর কি এটা লাগানো। মাম্মা কি ভেতর থেকে কত বাজে মানে দূর থেকে আরো বেশি সুন্দর। ও হাত ধরো। দুজনে দুটো হ্যাঁ জাম্প 1 2 3 জাম্প। চল তুমি নিজে হাত হাত ছাড়ো, হাত হাত নিজে নিজে হাত। ব্যাস গেল। আচ্ছা এই দিকটা মামা একটু হাতটা ছাড়ো না। এই দেখো স্মিহিমা একটু একটু মা একটু। এই দেখো কত রোদ্রু আসবে জানো এখান থেকে। ভাও এই দেখো এটা যখন রং হবে, তারপর ইন্টেরিয়র কাজ শুরু হবে, আর 2-3 দিনের মধ্যে শুরু হবে ইন্টেরিয়র কাজ। যখন রং হবে তখন এটার লুকটা আরো পুরোটা চেঞ্জ হবে। আমাদের মেইন প্রায়োরিটি ছিল যে অনেক যেন আলো আর হাওয়া ঢোকে, এটা মেইন প্রায়োরিটি ছিল। তাতে করে মানে কি বলতো স্মিহির যেন কোনো অসুবিধা না হয়। আবার কি একটা নিয়েছে দেখি দেখি। স্মিহি প্রত্যেক দিন মানে যখন যখন আমরা এখানে আসি এখান থেকে একটা লাঠি নেয়, লাঠি নিয়ে স্মিহি এই জায়গাটা পুরো ঘাটাঘাটি করতে থাকে, যা যা জিনিস আছে সব কুড়ায়। ওকে করতে দিয়ে দিই, তারপরে আবার বাড়িতে গিয়ে ওকে পুরো পরিষ্কার করে দেবো, তো তাহলে খেলতেও পারবে। স্মিহি এই যে না, এই এরিয়াটা হচ্ছে আমাদের হচ্ছে ড্রয়িং রুম, তাই না মাম্মা? এখানে অনেক গাছ লাগাবো ইচ্ছা আছে। আমার সব থেকে বেস্ট লেগেছে হচ্ছে এই জায়গাটা, খুব পছন্দের ছিল জানো তো, কত দিনের ইচ্ছা ফাইনালি পূরণ হতে চলেছে যে আমি এখানে দাঁড়াবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই জায়গাটা আমি দেখবো। আই এম সো হ্যাপি গো, ফাইনালি কত দিন পর এই ইচ্ছাটা পূরণ হতে চলেছে। এই জায়গায় এই স্টিকারগুলো এখনও তুলিনি, এটা যেই দাদা কাজ করবে বলেছে ও করে দেবে। এই ভিডিওটা আমি করে রাখলাম স্মিহির ঘরে। স্মিহি যে এসে কি করতো, প্রত্যেকবার এখানে আসবো এই জায়গাটা এসেও খেলবে, হাতে 2খানা লাঠি নেবে, নিয়ে এসে এই জায়গায় যা এই যে প্লাস্টিকগুলো আছে এগুলো সব ঘাটবে। না ওই দিকটা দেখা যায়। হ্যাঁ আমার আর সৌভিকের খুব ইচ্ছা ছিল আমাদের এরকম একটা বিশাল বড় একটা জানলা হবে। হ্যাঁ গাছ তো লাগাবো বললাম, মানে প্রত্যেকটা জিনিস খুব মানে প্ল্যান করে আমরা করেছি। যেটুকু ছিল তার মধ্যে থেকে যেটুকু বেস্ট করা যায় আমাদের আইডিয়া অনুযায়ী। মাম্মা তোমার ভালো লেগেছে? মা মেয়ে দুজনের মুড খুব ভালো হয়ে গেছে, এই ফ্ল্যাটে এলে মা মেয়ে আমারও মুড ভালো হয়ে যায়। এত খোলামেলা, এত আলো, এত হাওয়া, মন এমনি সবারই ভালো হয়েছে। আসলে আমরা যেটা আছি ফার্স্ট ফ্লোর, এবার চারিদিকটা আমাদের কি হয়েছে মানে দূরে বাড়ি, কিন্তু যতই হোক এই ভিউটা তো পাই না। এই জন্য মা মেয়ে দুজনের মন ভালো, এই জন্য আমার মন আরো ভালো হয়েছে। এখন ওইটাকে দেখো সমানে নিচে নিচে যাচ্ছে। হ্যাঁ আর স্মিহির জন্যই তাড়াহুড়ো করে স্মিহির জন্যই তাড়াহুড়ো করে সবকিছু করা। আসলে আমরা আরো দেখতাম, আমরা আরো কয়েকটা প্লট দেখছিলাম, কিন্তু দেখলাম এটাই বাড়ির পাশে একদম নিজেদেরই চোখের সামনে সব কিছু করাতে পারবো। আর দূরে করলে কি বারবার গিয়ে গিয়ে করানো সব সময় পসিবল হয় না। স্মিহি এদিকে চলে গেছে, আনন্দ দেখ। মাম্মা এসছে, মা একটুখানি এক্ষুনি চলে যাবে। পাপায়া পাপায়া কি করে মা? পাপায়া কচ 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 করে, এই যে এটা কাঁচা পাপায়া না, সিফার তার মা ওকে মাংস দাওনি? দেবো আচ্ছা আচ্ছা। আমি স্নান করতে গেছিলাম, স্নান হয়ে গেছে, ক্রিম টিম কোনো কিছু মাখিয়ে যায় না। এই দেখো না মুখের মধ্যে পিম্পল হয়েছে, শুধু আমি ফেস ওয়াশ করেছি, সেটাফিলের যে ফেস ওয়াশটা ইউজ করি ওটা দিয়ে, আর তারপরে হচ্ছে একটা সেরাভের একটা অ্যান্টি পিম্পল ক্রিমই বলে হয়তো, অয়েন্টমেন্ট, ওটা লাগিয়েছি শুধু। আর স্মিকে আমার খাওয়াচ্ছে, চলো। এই জানো এখন আমি খাওয়াতে পারি না, কারণ আমাকে দেখলেই ওর মনে হয় ব্রেস্ট ফিড করি, তো ওই জন্য আর এখন আমি একদমই খাওয়াই না ওকে, পুরোটাই এখন মা খাওয়াই। চলো নিয়ে যাও ওকে। আসবে না কিন্তু, হ্যাঁ আসবে না কিন্তু, ওই দেখো কাশি আসবে না কিন্তু, আমাকে ঢুকতে
ফেলবে না কিন্তু। মা ফেলবে না। নো, No. আমি কেন খাওয়া বন্ধ হয়ে গেল? কে ফেলে দিল? ও দেখো, দেখেছো ঠিক কুকি মেরেছে, দেখেছো? আমার মনে হয় জানো তো একটা রিজন হতে পারে এরকম করার, আমি যখন থাকি তখন কারোর কাছে যেতে চায় না, কারণ আমি যেহেতু ওকে রেখে যেহেতু অফিস চলে যাই, কোথাও ওর মানে সাইকোলজিক্যালি ওকে এটা অ্যাফেক্ট করে, কারণ আমি যখন এখান থেকে বেরোই খুব মন খারাপ হয়ে যায়, ওর কাঁদে। আমি আসার পর দেন শি ইজ ভেরি হ্যাপি। তো মানে আমি যখন অফিসে থাকি, মানে ধরো আমাকে দেখছে না, তখন কিন্তু একদম বিন্দাস, কোনো অসুবিধা নেই, তখন মার কাছে থাকবে, খেলবে, কোনো অসুবিধা নেই। বাট যেই মানটা আমি ঢুকে যাবো তখন আর কারোর কাছে যাবে না। তো ওই জন্যই একটা মানে বড় কারণ যে আমি যদি একবার ঢুকে যাই না ঘরে, ও যেখানে খাচ্ছে, তখন ও আর ওই সিটেই বসে না, উঠে উঠে চলে আসে আমার কাছে। স্মিকে ঘুম পাড়িয়ে এসেছি, এখন আমি সবার ভাত বাড়ছি। মা সৌভিক মামুনি এখানে একসাথে খাবো, আমি স্মিহির ওখানে চলে যাবো, হাতে ধরে খেয়ে নেবো। এটা হচ্ছে কাঁচা কলার একটা তরকারি বানিয়েছে মা, আর হচ্ছে মাংস। না এটা তো বুঝি দুজনেই আছে, দেখো স্মি আবার হাসছে। প্যান্ট তো পরে নেই, নে একটু বুঝু। এবারে কিছু নেই, ছোট্ট ছোট্ট গিফট। হ্যাঁ সত্যি সুন্দর। হ্যাঁ সৃজিয়ার বার্থডে কেক অর্ডার দেবো। এই দেখো, এইটা হচ্ছে ফেরো রসা, এটা আমার ফেভারিট। মানে তুমি হ্যাঁ, এটা সৌভিক আমার ভ্যালেন্টাইন্স ডেতে দিয়েছে। এটা মামা, এটা আমার আর তোমার। হ্যাঁ না, দিস ইজ ফর ইউ। আর এইটা হচ্ছে একটা ল্যাম্প। ঘুরে ভাঙাটাই খেলো না কে? মা খাবো তো ভেঙেই খাবো। মানে যেহেতু ভাঙা বলে খেলো, যদি গোটা থাকতো তাহলে খেতে না হয়তো। না না, আচ্ছা খাচ্ছি আমি, যে ভাঙা ভাঙাই তো খাচ্ছি। হ্যাঁ সেইটা ঠিক এই যে, আছে। আর আরেকটা হচ্ছে এইটা হচ্ছে অফিসে টেবিলে রাখার জন্য দিয়েছে। আমি ভাবলাম একটা প্ল্যান্ট দিতে হবে, না প্ল্যান্ট তো আছে একটা অলরেডি। এটা হচ্ছে ফ্লাওয়ার্স। প্ল্যান্ট আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা তুমি মা গাছটা কে বলেছে? ও মা কে বলেছে যত্ন করে না? স্যারকে যে যা, কে বলে যত্ন? ও কে বলেছে যত্ন করে না? আমি বলছি। ওয়াও, এই যে সেম জিনিসটা দিদি শ্রীমান দাদা দিদি ভাইকে দিয়েছিল। দিচ্ছে না, বলো আগে, দাও বলো। থাক, নিতে হবে না, থাক। আর কি করবো, কি হ্যাঁ করবে? থাক থাক, নিতে মা চাও, মা পাপা কাছ থেকে আবার চাও, সুন্দর করে বলো দাও। এরকম করে চাইলে কি ভাত দিয়ে কি করে থাকি বলে তুই? কি করে? কি বাবা, কি গন্ধ বেরিয়েছে! তুই পচা বললি একটু। একদিকে গোলাপ একদিকে সুগন্ধি। গুলাব, একদিকে গোলাপ একদিকে গুলাব। দেখো মুখটা করছে না। মা পাপা কি বললো, একদিকে গোলাপ আর একদিকে গুলাপ। হ্যাঁ এটা কি ঠিক বলে? কোনটা কোনটা? প্রত্যেকদিন রাত্রিবেলা ওকে কয়েকটা বইয়ের অপশন আমি দিই, তার মধ্যে থেকে ও নিজে সিলেক্ট করে নেয় যে কোনটা পড়বে। আজকে হচ্ছে গুড নাইট ফ্রকটা অলরেডি একবার পড়েছে, আবার দেখছি ওইটাই বইয়ের পাতা উল্টাচ্ছে, তার মানে ওইটাতেই ওর ইন্টারেস্ট আছে আজকে। বাকি এই মামি হাগস বলে এই বইটা আছে, এটা ওর খুব ভালো লাগে। এগুলো সব পিহানের বই। আচ্ছা, I'll always catch you sliding hugs. এবার স্লিপ চড়তে গিয়ে স্মিহি না দুম পাতা। হ্যাঁ এটা কি? এটা কি বলো বলো? না 8 না, এটা কি 5 বলো? 5, হ্যাঁ এটা 5, FIVE 5। মাম্মা আছে তো। পাপা পাপা একটু আসো না। আচ্ছা এই দেখো না, মাম্মার উপরে উঠে স্মিহি কি করছে। মাম্মা কত হ্যাপি জানো। আই নো ইউ আর স্লিপি। মা তুমি ঘুমাবে এখন? ঘুমাবে মা? হ্যাঁ তোল তো দেখি খেয়েছে, জল খাইয়েছে আছে না। স্মিহি মনে হয় বাবার কাছে চলে গেছে। এই চাদরের তলায় ওটা কে? দেখ তো কে আছে কে এই যে আবার